টিকিট নিয়ে সংশয়ে ৩ বাঙালি বিধায়ক। ২৬-এ টিকিট পাচ্ছেন না রামকৃষ্ণ। হোজাইয়ের বর্তমান বিধায়ক রামকৃষ্ণ ঘোষ। নিজের কেন্দ্রেই ক্ষোভ তার বিরুদ্ধে, দলের মধ্যেও খুব ভালো অবস্থায় নেই তিনি। তার বিরুদ্ধে জনসংযোগের অভাবের অভিযোগও রয়েছে। সভা সমিতিতে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করা ছাড়া তৃণমূল পর্যায়ে বিশেষ যোগাযোগ নেই রামকৃষ্ণের। বিজেপির সদ্য সমাপ্ত প্রথম পর্যায়ের কেন্দ্রভিত্তিক সার্ভেতেও আসেনি রামকৃষ্ণের নাম। তাই ২৬-এর বিধানসভায় শেষ পর্যন্ত টিকিট বঞ্চিত থাকতে পারেন রামকৃষ্ণ। তার পরিবর্তে হোজাইয়ে ফিরিয়ে আনা হতে পারে শিলাদিত্য দেবকে। প্রাক্তন বিধায়ক বলেই নন, শুধু টিকিট বঞ্চিত থাকার পরও দলের প্রতি শিলাদিত্যের আনুগত্য অপরিসীম। দলবিরোধী কার্যকলাপ তো দূরের কথা, বিধায়ক না হয়েও লাগাতার বিজেপি এবং আরএসএস এর এজেন্ডা চালিয়ে গেছেন। এই কিছুদিন আগেও এনকেটিভি বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে কি মন্তব্য করেছিলেন হোজাইয়ের প্রাক্তন বিধায়ক? আমি কি বলি যে, বা কেউ যদি বলে যে শিলাদিত্যর বাবা মারা গেছে, এখন যদি সেই বাঙালি যদি মুসলমান হয়ে যায় তো কি বলবে কি শিলাদিত্যর বাবা মারা গেছে? সেই বলবে সিরাজউদ্দিনের আব্বার ইন্তেকাল হয়েছে। তো বাংলা ভাষাটা গেল কোথায়? যখন সেই লোকটা হিন্দু থেকে মুসলমান হয়ে গেল, তার ভাষাও তো পরিবর্তন হয়ে গেল, তার তো ইসলামিক ভাষা ঢুকে গেল তার বাংলা ভাষার মধ্যে। এই জন্য এটা স্পষ্ট আমরা বুঝতে পারি যে কোনটা হিন্দু কোনটা মুসলমান, ভাষাতেই আমরা বুঝতে পারি। তাই ২০২৬-এর বিধানসভায় শিলাদিত্যকে নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে দল। কোনো কারণে হোজাই যদি শেষ পর্যন্ত নাও হয়, তারপরও শিলাদিত্যের সম্ভাবনা রয়েছে। হোজাইয়ের পরিবর্তে লামডিংয়েও টিকিট দেওয়া হতে পারে শিলাদিত্যকে। সেক্ষেত্রেও ২৬-এ টিকিট বঞ্চিত থাকতে পারেন শিবু মিত্র। এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার নতুন মুখ তুলে ধরার যে দলীয় রণনীতি বিজেপির, তাতে ২৬-এ বাদ পড়ে যেতে পারেন রামকৃষ্ণ, শিলাদিত্য এবং শিবুও। প্রকাশ্যে গুণগান করলেও মুখ্যমন্ত্রীর গুড বুকে নেই শিবু। তাই ২৬-এর বিধানসভায় এই দুটি কেন্দ্রেই নয়া মুখ দেখা যেতে পারে। দুবারের বিধায়ক শিবু এবার টিকিট পেলে এবং শেষ পর্যন্ত জিতে গেলে মন্ত্রিত্বের অন্যতম দাবিদার হয়ে উঠবেন। ঠিক এটাই চাইছেন না মুখ্যমন্ত্রী। কৌশিক রায়, কৃষ্ণেন্দু পালের মতো একান্ত অনুগত না হলে বাঙালি কোনো নেতাকেই শীর্ষে দেখতে চান না মুখ্যমন্ত্রী। আর তাই টিকিট কাটা যেতে পারে রামকৃষ্ণ শিবুদের। আবার আরএসএস ঘনিষ্ঠ হওয়ায় এবং বিজেপিতে স্পষ্ট দুটো লবি থাকায় বেনিফিট অফ ডাউটে অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন শিলাদিত্য। বিজেপির লবি কেন্দ্রিক এই রাজনীতির ফায়দা তুলে শেষ পর্যন্ত শিলাদিত্য টিকিট তুলে নিতে পারেন কিনা দেখার বিষয় হবে এটা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।